এই প্রথম মঞ্জিল কবরের মধ্যে যে মুক্তি পেয়ে যায়, পরবর্তী মঞ্জিল গুলি তার জন্য বড় সহজ হয়ে যায়। একবার দুটো চক্ষু বন্ধ করে দেখো, কিয়ামতের এমন ভয়াবহ কঠিন পরিস্থিতিতে আপনি কোথায় যাবেন, কার কাছে যাবেন? আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রী কি কাল কিয়ামতের দিবসের তো এমন ভয়ঙ্কর দিবস থেকে বাঁচাতে পারবে না। না না, আপনার চতুর্দিকে শুধু আগুন আর আগুন, আপনার পায়ের নিচের মাটি তামার উত্তপ্ত হবে, আপনার শরীর দিয়া এমন ভাবে ঘাম ঝরবে মনে হয় যেন বিশাল কোন পাহাড় দিয়া ঝর্ণা প্রবাহিত হচ্ছে। সেই দিনটা হবে ইয়া নাফসির দিন। সবাই ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। আল্লাহ কোরআনে জানায় দেয়, ইয়াউদ্দুল মুজরিমু লাম ইফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি। সেদিন অপরাধীরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তার নিজ সন্তানকে জাহান্নামের মধ্যে মুক্তিপণ রূপে দিতে চাইবে। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, নিজের আপন ভাই এবং স্ত্রীকে মুক্তিপণ রূপে জাহান্নামে দিতে চাইবে। ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী দু'ই, নিজের বংশকে মুক্তিপণ রূপে জাহান্নামের মধ্যে দিতে চাইবে। সর্বশেষ বলবে ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। ওগো আল্লাহ, প্রয়োজনে দুনিয়ার সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন, তারপরও আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করে। উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি কোন কবরের পাশে দাঁড়াতেন, এমন ভীষণ ভাবে অজোরে কান্নাকাটি করতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, তিনার দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ফাকিলা লাহু তুযকারুল জান্নাতু ওয়ান নারু ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা। ফাকাল, ও আল্লাহর নবী সাহাবী, আপনি তো জান্নাত জাহান্নামের কথাও ভাবেন, কিন্তু তখন তো আপনি এমন ভীষণ ভাবে কান্নাকাটি করেন না। এই কবরখানা দেখি আপনি যেইভাবে কান্নাকাটি করতেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে জানায় দেয়, ও সাহাবীরা, তোমরা কি জানো না আল্লাহ পাকের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন? ওয়ালা ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, মানুষের আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে সর্বপ্রথম মঞ্জিল হলো কবর। ফা ইন্না জামিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, এই প্রথম মঞ্জিল কবরের মধ্যে যে মুক্তি পেয়ে যায়, পরবর্তী মঞ্জিল গুলি তার জন্য বড় সহজ হয়ে যায়। ওয়া ইন লাম ইয়ানজু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, এই প্রথম মঞ্জিল কবরের মধ্যে যে মুক্তি না পায়, পরবর্তী মঞ্জিল গুলি তার জন্য বড় কঠিন হয়ে যায়। রাসূল উম্মতকে জানাইয়া দেয়, ক্বালা ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, ক্বালা মা রাআইতা মানদুরান কত্তান ইল্লাল কবর আফদাউ মিনহু। রাসূল বলেন, আমি রাসূল কবরের চেয়েও এত অধিকতর বিভৎস দৃশ্য আমি আর কোথাও দেখি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ইয়াকুলু ফি বা'দি সালাতিহি
আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কোন একদিন নামাজের মধ্যে আল্লাহ পাকের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দোয়াখানা পাঠ করতে দেখলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ওগো আল্লাহ, আমার কাছ থেকে সহজ হিসাব নিন। যখন নাকি রাসূলুল্লাহ নামাজ থেকে ফারিগ হয়ে যায়, কুলতু ইয়া নবী আল্লাহি মাল হিসাবুল ইয়াসীর। যখন নাকি রাসূলুল্লাহ নামাজ থেকে ফারিগ হয়ে যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সহজ হিসাব কি? রাসূল জানায়া দেয়, ক্বালা ইয়ানদুরু ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজ আনহু ইন্নাহু মান নুকিশাল হিসাবা ইয়াউমা ইদিন ইয়া আয়েশাতু হালাক। রাসূল উম্মতকে জানায়া দেয়, কালকে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামা দেখবেন। আমলনামা দেখার পর আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দিবেন। আর যার আমলনামা দেখে আল্লাহ পাক যাচাই বাছাই করবেন, সে ধ্বংস হয়ে যাবে। কেননা কাল কিয়ামতের দিন আমল দিয়া জান্নাতে যাওয়ার কাহার ক্ষমতা নাই। বাইহাকি শরীফের বর্ণনা, হাদিসের বর্ণনাকারী আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা عن رسول الله صلى الله عليه وسلم فقال أخبرني من يقول القيام يوم القيامة الذي قال الله عز وجل يوم يقوم الناس يوم يقوم الناس لرب العالمين يوم يقوم الناس لرب العالمين কাল কিয়ামতের দিন দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া হাজির হবে। আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতের মধ্যে বলেছেন কাল কিয়ামতের দিন দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির হবে, ওগো আল্লাহ, কাল কিয়ামতের এমন ভয়ঙ্কর সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবার ক্ষমতা কার থাকবে? আল্লাহ পাকের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানায়া দেয়, ফাকালা ইউখাফফাফু আলাল মুমিনি হাত্তা ইয়াকুনা আলাইহি কাসসালাতিল মাকতুবা। রাসূল উম্মতকে জানায়া দেয়, কাল কিয়ামতের দিবসের বড় ভয়ঙ্কর আযাবখানা মুমিন বান্দাদের কাছে এক ফরজ নামাজ আদায়ের সম পরিমাণ মনে হবে। আল্লাহু আকবার। বাইরা আমার, বাইহাকি শরীফের 2974 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আন আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা عن رسول الله صلى الله عليه وسلم قال يحشر الناس في صعيد واحد يوم القيامة قال فينادي منادي فيقول أين الذين كانت تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم عن المضاجع يدعون
ইউনফিকুন। কাল কিয়ামতের দিন দুনিয়ার সমস্ত মানুষগুলোকে একটা সমতল ভূমির মধ্যে হাজির করা হবে। ফায়ুনাদি মুনাদি, একজন ঘোষক সেদিন দাঁড়াইয়া ঘোষণা করে দিবে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, যারা রাতের গভীর রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেম আর ভালোবাসা আর মুহাব্বত অন্তরের মধ্যে লালন করিয়া রাতের গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া যাইতো, নিজের সহ্য নিজের বিছানা ত্যাগ করতো। আজ সেই বিছানা ত্যাগ করলে ওলারা কোথায়? ফায়াকুমুনা ওয়া হুম কালিলুন। রাসূল উম্মতকে জানাইয়া দেয় সেদিন অল্প কিছু সংখ্যক লোক দাঁড়াবে। ফায়াদখুলুনাল জান্নাতা সুম্মা ইউমারু লিসাইরিন নাসি ইলাল হিসাব। আদেশ করা হবে, আজ তোমাদের কোনো হিসাব দেওয়া হবে না, আজ তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। মুসলিম শরীফের 2308 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আন উসমান أنه كان إذا وقف على قبر بكى حتى يبل لحيته فقيل له تذكر الجنة والنار فلا تبكي وتبكي من هذا فقال عثمان رضي الله تعالى যখন নাকি কোন কবরের পাশে দাঁড়াতেন এমন ভীষণ ভাবে অজুর কান্নাকাটি করতেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, তিনার দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ফাকিলা লাহু তুযকারুল জান্নাতু ওয়ান নারু ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা ফাকাল, ও আল্লাহর নবী সাহাবী, আপনি তো জান্নাত জাহান্নামের কথাও ভাবেন, কিন্তু তখন তো আপনি এমন ভীষণ ভাবে কান্নাকাটি করেন না। এই কবরখানা দেখি আপনি যেইভাবে কান্নাকাটি করতেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে জানায়া দেয়, ও সাহাবীরা, তোমরা কি জানো না আল্লাহ পাকের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন? ক্বালা ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, মানুষের আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে সর্বপ্রথম মঞ্জিল হলো কবর। ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, এই প্রথম মঞ্জিল কবরের মধ্যে যে মুক্তি পেয়ে যায়, পরবর্তী মঞ্জিল গুলি তার জন্য বড় সহজ হয়ে যায়। ওয়া ইন লাম ইয়ানজু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, এই প্রথম মঞ্জিল কবরের মধ্যে যে মুক্তি না পায়, পরবর্তী মঞ্জিল গুলি তার জন্য বড় কঠিন হয়ে যায়। রাসূল উম্মতকে জানাইয়া দেয়, ক্বালা ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, ক্বালা মা রাআইতা মানদরান কত্তান ইল্লাল কবর আফদাউ মিনহু। রাসূল বলেন, আমি রাসূল কবরের চেয়েও এত অধিকতর বিভৎস দৃশ্য আমি আর কোথাও দেখি না। ভাইরা আমার, একবার দুটো চক্ষু বন্ধ করে দেখো, কাল ময়দানে মাহশরে আপনার মাঝে নবীর মাঝে যখন নাকি কোনো প্রতিবন্ধকতা দাঁড়ায়া যাবে, আল্লাহ পাকের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
ওগো আল্লাহ, এরা কি আমার উম্মত নয়? যদি এরা আমার উম্মত হয় তাহলে এদের মাঝে আমার মাঝে প্রতিবন্ধকতা কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাথু বা'দাকা। ওগো আমার হাবিব, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পর এরা আপনার ধর্ম নিয়ে ভাড়াবাড়ি করেছিল, এরা আপনার ধর্মের মধ্যে কুসংস্কার যুক্ত করেছিল, এই জন্য আপনার মাঝে এদের মাঝে একটা ভেড়া পড়ে গেল। তখন রাসূল যদি আপনার প্রতি আমার প্রতি রাগান্বিত হইয়া রাসূল যদি এই কথা বলে দেয়, সুহকান সুহকান লিমান গায়্যার বাদি, দূর হও দূর হও দূর হও, আমি দুনিয়া থেকে চলে আসার পর যারা আমার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছিলে, আজ তোমরা দূর হও দূর হও দূর হও। এ ভাই, তাহলে বলুন কিয়ামতের এমন ভয়াবহ কঠিন পরিস্থিতিতে আপনি কোথায় যাবেন? কার কাছে যাবেন? আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রী কি কাল কিয়ামতের দিবসের তো এমন ভয়ঙ্কর দিবস থেকে বাঁচাতে পারবে না? না না, যখন নাকি আপনি গামের সমুদ্রে হাবুডুবু খেতে থাকবেন, আপনার ডানে আগুন, আপনার বামে আগুন, আপনার সামনে আগুন, আপনার পিছনে আগুন, আপনার উপরে আগুন, আপনার নিচে আগুন, আপনার চতুর্দিকে শুধু আগুন আর আগুন। আপনার পায়ের নিচের মাটি তামার উত্তপ্ত হবে, আপনার শরীর দিয়া এমন ভাবে ঘাম ঝরবে মনে হয় যেন বিশাল কোন পাহাড় দিয়া ঝর্ণা প্রবাহিত হচ্ছে। সেই দিনটা হবে ইয়া নাফসির দিন। সবাই ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। আল্লাহ কোরআনে জানায় দেয়, ইয়াউদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি, সেদিন অপরাধীরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তার নিজ সন্তানকে জাহান্নামের মধ্যে মুক্তিপণ রূপে দিতে চাইবে। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, নিজের আপন ভাই এবং স্ত্রীকে মুক্তিপণ রূপে জাহান্নামে দিতে চাইবে। ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী দু'ই, নিজের বংশকে মুক্তিপণ রূপে জাহান্নামের মধ্যে দিতে চাইবে। সর্বশেষ বলবে, ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, ওগো আল্লাহ, প্রয়োজনে দুনিয়ার সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন, তারপরও আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।